এমন কি হয়েছিল কোণারক সূর্য মন্দির তৈরির সময় যে মাত্র 12 বছরের একটি ছেলে আত্মহত্যা করেছিল? কোণারক মন্দিরের স্থানে আগেই একটি ছোট্ট সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রীকৃষ্ণের ছেলে সাম্বা। এরপর রাজা নরসিংহদেব ওনার মায়ের আদেশে মন্দিরটি অনেক বড় এবং ইউনিক তৈরি করার সিদ্ধান্ত নেয়। তাই বড় বড় শিল্পীদের ডেকে ডিসাইড করা হয় রথের চাকার ন্যায় প্রাকৃতিক ঘড়ি বানানো হবে এবং চূড়াতে একটি বড় চুম্বক লাগানো হবে যাতে সূর্যদেবের মূর্তি ভেসে থাকে। ভাবনা অনুযায়ী পুরো কাজ শেষ হলো, কিন্তু চূড়ায় কেউই চুম্বকটি সেট করতে পারছিল না। এদিকে রাজার আদেশ কাজ শেষ না হলে সবার গলা কেটে দেবে। এরপর প্রধান শিল্পী বিশু মহারানার 12 বছরের ছেলে ধর্মপদ তার বাবাকে খুঁজতে এই স্থানে এসে দেখে সবাই খুব চিন্তিত। বাবার পুরনো পুঁথি পড়ে ধর্মপদ মন্দির নির্মাণের শিল্পকলা অনেকটাই শিখে গেছিল। তাই ওই দিন সে দায়িত্ব নিয়ে সফলভাবে চুম্বকটি সঠিক জায়গায় বসিয়ে দিয়েছিল। তখন কারিগররা বলল, রাজা যদি জানতে পারে আমরা এই কাজ করিনি, বরং একটা 12 বছরের ছেলে করেছে, সেটা শুনেও রাজা আমাদের মেরে ফেলবে। এতে সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। এবারে সবার সমস্যার সমাধান করে ধর্মপদ মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। এতে অভিশাপ লেগেছিল মন্দিরটিতে। তাই প্রাণ প্রতিষ্ঠার দিন থেকে মন্দিরের এক একটি অংশ ভাঙতে শুরু হয়ে গেছিল। পরে রাজা সব ঘটনা জানতে পেরে মন্দিরটি চিরকালের জন্য বন্ধ করে দিয়েছিল।